আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন যারা আপনাকে কষ্ট দিয়েছে। আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিবেন যারা আপনাকে কষ্ট দিবে। আপনি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে মাফ করেন, সে যেই হোক, আপনার ভাই হতে পারে, চাচা হতে পারে, জ্যাঠা হতে পারে, মামা হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, যেই হোক, আল্লাহর দিকে তাকাই মাফ করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। এটা হচ্ছে সিস্টেম। দিলে বাড়ে, মনে রাখবেন এই পয়েন্টটা। দুনিয়াবি সিস্টেমে দিলে কমে, কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেমে দিলে বাড়ে। 10 টাকা আছে, 3 টাকা দিলেন, ইকোনমিক্সের চোখে আপনি লসে আছেন, ব্যবসায়িক দৃষ্টিতে আপনি লসে আছেন, কিন্তু কোরআনের দৃষ্টিতে আপনি ডবলের চাইতে ডবল লাভে আছেন। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বে কারীমের ফরমান যে আমার নামে এক দিবে আমি তাকে 10 গুণ বেশি দান করব। ড্রেস ছিল তখন আপনি ছিলেন, যখন কালো ড্রেস ছিল তখন আপনি ছিলেন, আপনি এখন মৃত্যুর পোশাক পরেছেন, সাদা কাফন পরেছেন, আপনি জীবিত থাকলেও মৃত। আর মৃতদের রাগ থাকতে হয় না, মৃতদের সহ্য করতে হয়, মৃতদের সহ্য করতে হয়। ওই রাগী ব্যক্তির রাগটাকে কমাই দিয়েছে হজ, ধৈর্য ধারণ করার সুযোগ করে দিয়েছে হজ। সুবহানাল্লাহ। তাহলে ইহরাম কি কাজটা করলো? আমাদের রাগটাকে কমাই দিল, ধৈর্য ধরাটা শিখাইলো। আর প্রত্যেকটা মানুষ জানে সে যে ধর্মেরই হোক না কেন, ধৈর্য ছাড়া সফলতা আসে না। আর ধৈর্য শিখাইছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি পার্ট বাই পার্ট বলা হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইসলাম এত সুন্দর করে আল্লাহ ডিজাইন করে দিয়েছেন। আঙ্গুল বসারও অধিকার নাই, আঙ্গুল তোলারও অধিকার। ইসলামকে তারাই ভুল বুঝে যাদের মন নোংরা, ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের অন্তর্চক্ষু খারাপ, ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের সত্যিকার জ্ঞান অধিকারী হয় নাই। প্রথমেই বলেছিলাম ইসলামের প্রশংসা, নবীজির প্রশংসা পৃথিবীর বড় বড় নামি দামি মনীষীরা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন নামাজের জন্য ওযু বানাইতে গিয়ে ওই ওযু পালন করার জন্য ফাকসিলু উজুহাকুম, আপনি যখন মুখটা ধুচ্ছেন আপনার গুনাই জড়ছে, ওই কোষ পানি পাচ্ছে, আপনার কোষগুলোকে সজাগ হচ্ছে, আপনার চেহারার ব্রাইটনেস কিউটনেস বেড়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন যারা সবসময় নামাজ পড়ে আল্লাহ তাদের চেহারার মধ্যে কেমন একটা মায়া দান করে, একটা নূর দান করে। অথচ জীবনে কোনোদিন বিউটি পার্লারে যায় নাই, কিন্তু চেহারাটা দেখলে মায়া লাগে, একটা শ্রদ্ধা লাগে। কেন? ওটা আল্লাহ প্রদত্ত দয়ার কারণ। ইসলাম কেন বলল গোশ হারাম? আপনি যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সুদকে অ্যানালাইসিস করেন, আপনি বলতে বাধ্য হবেন আজকে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ হচ্ছে এই সুদের কারণে হচ্ছে। একটা কথা মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুলের আদেশ থেকে দূরে যাব, আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারব। সেহরিতে খাওয়া বরকত, এটা যেমন ঠিক, খাওয়ার একটা লিমিটেশন আছে। যা মন চায় তা খাওয়া যাবে। সেহরিতে যাই খাবেন অন্তত 2টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। সেহরিতে 2টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। ইফতারের সময় প্রথমে শুরু করবেন কি দিয়ে? জোরে বলেন না, কি দিয়ে? খেজুর দিয়ে, তারপরে পানি দিয়ে। যত প্রকার তেল ভাজা আছে এগুলা থেকে দূরে থাকবেন, ফল ফলাদি অল্প করে খাবেন। আপনি একটা মাস করেন, শরীরের মধ্যে আপনার এমন পাওয়ার আসবে আল্লাহ প্রদত্ত, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন, ইসলামকে মানার মতো মানার তৌফিক দান করুন। এবার আসেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভাষায় প্রকাশ করা যাবে না এই নামাজে কত উপকার আছে। আল্লাহু আকবার। और जोर से कहो नहीं सुभान अल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम। कुरान तेलावत। अल्लाहु আকবার। মাথা, পিঠ, কোমর, হাঁটুর ভাঁজটা। অনেক সময় দেখবেন আপনারা যখন রুকুতে করেন এই জায়গায় একটা টান লাগে, খেয়াল করছেন কিনা জানি না, এই জায়গায় একটা টান লাগে। অনেকে সেই টানের ব্যথা
না নেওয়ার জন্য আবার কোমরটাকে বাঁকা করে দেয়। আমরা বোকামি করি। মনে রাখবেন, যখন রুকুর মধ্যে আপনার এই হাঁটুর এই জায়গার মধ্যে টান খাই, ওই টানটাই আমাদের শরীরের জন্য উপকার হয়ে যায়। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। এবার আপনি সিজদায় চলে গেলেন, আল্লাহু আকবার। কপালটা কোথায়? মাটিতে। বলে না, কপালটা কোথায়? হাত কোথায়? নাক কোথায়? এবার আপনি একটু খেয়াল করে দেখেন, সারা শরীরে, যদি আমার ভুল না হয়, সারা শরীরে বেঁচে থাকার জন্য রক্তের দরকার। আর রক্ত সার্ভার হয়, পুরুষ বলেন নারী বলেন, সবার রক্ত সার্ভার হয় বাম পাশে হার্ট থেকে। এখানে একটা আওয়াজ আছে, খেয়াল করবেন। এইটা কি? এটা একটা পাম্প। এভাবে সারা শরীরে রক্ত ওইখানে যায়, ওখান থেকে পাম্প হয়, পাম্পে পাম্পে রক্ত সারা শরীরে পৌঁছে যায় রক্তের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই রক্তটা ব্রেনের মধ্যে দরকার আছে না নাই? এবার আপনি যখন এইভাবে বসে আছেন, রক্তটা স্বাভাবিকভাবে ওই ব্রেনে যেতে পারে না, কিন্তু বান্দাকে আল্লাহ এমন একটা নামাজ দিয়েছেন, নামাজের মধ্যে এমন একটা সিস্টেম দিয়েছেন যার নাম সিজদা। ওই সিজদায় যাওয়ার সাথে সাথে কপালটা যখন মাটিতে লাগে, বুকটা যখন উঁচু হয়ে থাকে, ওই বুক থেকে রক্ত ব্রেনের মধ্যে যেতে থাকে, যেটা ব্রেনের জন্য উপকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ শুধু আমাদেরকে সোয়াবের নামাজ দেয় নাই, শরীরের উপকারও নামাজ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে ইসলামকে মানলে লাভ, ইসলামকে না মানলে ক্ষতি। কার লাভ? যে মানবে। কার ক্ষতি? যে মানবে না। ইসলামের কোনো লাভ লোকসান, ভাই একটু জোরে বলেন না, ইসলামের কোনো লাভ লোকসান নাই। এই যে প্লিজ কথা বলিও না, আমার মনোযোগ সরে যাচ্ছে, তো বারবার সরে যাচ্ছে আমার। কারণ যারা আলোচক তারা জানে, একটা কথা বলতে গেলে একটা সাইড আওয়াজ আসলে আবার গেগো টেকনাপ, আবার টেকনামতন গাড়ি ঘুরে ইমবরি বুধ, তো বজ্জনে মনে করে হতন ওয়াইজ করছি আনতে বদ্দা তুমি আইয়ের 10 মিনিট গরম দূরত্বন বদনাম গরণ সহজ। একখানা সিডি না তাইয়ের বইয়ের বদনাম করিস, তারপরে দেবে হষ্ট হারো হয়। ও আর একখানা জোর হ না, ওনারা তো বিরতি দিয়ে হইতে লাগুন ঠিক। সুবহানাল্লাহ। বক্তার তো এই টাইমে আছে না মাতন না, এই যে হতা হই ওনারা উনতে লাগুন কেন হত্যারণ নি। প্রত্যেক মানুষের কন্ট্রোলারে তো খুব বোকাল আছে, এই বোকালি বেজারটা আওয়াজ টিক টিক মারে। আমি ক্যাঙ্গুরি বুঝাইতাম ওনারা, এসন হ্যালো হ্যালো হ্যালো, ওই টিক টিক মারলে তো আওয়াজই বাইরে হতে। টিপ আল্লাহ ওনারা ক্যাঙ্গুরি হতা হন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। ঘরের সবাই ভালো আছে? ও আচ্ছা ভালো আছে। কি খেয়েছেন? আর বক্তা চিন্তা করি স ক্যাঙ্গুরি চিল্লে বোকালিবের অবস্থা 14টা হয়ে যাবি। আগে বুঝাইতে পারলাম না বাজি। অন্যের বদনাম গরণ সহজ, প্রশংসা গরণ কঠিন। আল্লাহ ইয়ারে প্রশংসাকারী বান্দা হইবার তৌফিক দান করবে। তাহলে আমাদের ইসলামের দরকার। ভাই একটু জোরে বলেন না, আমাদের সবার ইসলামের দরকার। কারণ ইসলাম হচ্ছে শুধু সোয়াবের ধর্ম নয়, মানব জীবনের কল্যাণময় একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, এই নামাজটা পড়ার সময় আপনারা আমরা কি বানাই? জোরে বলেন। এই ওযুর মধ্যে হাত ধোয়া আছে না নাই? আর হাত ধোয়া যে কত উপকারী করুণা এসে দেখাই দিছে। অন্তত করুণা আইসা হাত ধোয়ার উপকারী দেখাই দিয়েছে। এবার বলেন, আপনি যখন, শ্রদ্ধার সাথে বলছি এটা কথাটা নোট করবেন, আপনি যখন ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসেন, কিংবা ঘুম থেকে যান, ঘুম থেকে উঠেন, যখনই আসেন, আপনি দাঁত ব্রাশ করেন, মুখ ধুন, হাত দিলে হাত ধুন, নাক ধোয়া হয়? কথা বলেন না কেন? নাক ধোয়া হয়? ঘুম থেকে উঠে নাক ধোয়া হয় না? তা আপনি যে সারাদিন হাঁটলেন, দুল যেরকম চোখে ঢুকছে, দুল যেরকম নাকেও ঢুকছে, তো নাকের দুলগুলোর অবস্থা কি হবে? ওই সাইনেজিক প্রবলেমটা চলে আসে। ইসলাম বলে যে 5 ওয়াক্তে 5 বার ওযুর মাধ্যমে নাক ধোয়ার ব্যবস্থাও করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আসেন, হালকা বিউটি পার্লারের কথা বলি।
আহা হওয়ার একজনে হদুজুর তাড়াতাড়ি হয়ে ফেলন, বুদ্ধি শিখি ফেলাইলে অন্তত বউর ভিতরে টিয়াউন হম হরস হবো। এখানে পশম আছে না নাই ভাইয়া? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনি যখন এখানে দেখবেন যে পশম তেমন দেখা যায় না, কিন্তু এখানে পশম আছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানবের চেহারার মধ্যে পশম দেখা না গেলেও পশম আছে, আর প্রত্যেকটা পশমের একটা ছিদ্র আছে। যে কোনো বিউটিশিয়ানকে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা পশমের একটা ছিদ্র আছে, আর প্রত্যেকটা ছিদ্রের প্রাণ হচ্ছে পানি। আর একটু জোরে বলেন না। আপনি যখন নামাজের জন্য অজু বানাইতে গিয়ে ওই অজু পালন করার জন্য ফাকসিলু উজুহাকুম, আপনি যখন মুখটা ধুচ্ছেন আপনার গুনাই ঝরছে, ওই কোষ পানি পাচ্ছে, আপনার কোষগুলোকে সজাগ হচ্ছে, আপনার চেহারার ব্রাইটনেস কিউটনেস বেড়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন যারা সবসময় নামাজ পড়ে আল্লাহ তাদের চেহারার মধ্যে কেমন একটা মায়া দান করে, একটা নূর দান করে। অথচ জীবনে কোনোদিন বিউটি পার্লারে যায় নাই, কিন্তু চেহারাটা দেখলে মায়া লাগে, একটা শ্রদ্ধা লাগে। কেন? ওটা আল্লাহ প্রদত্ত দয়ার কারণে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামের প্রত্যেকটা আদেশের মধ্যে কল্যাণ আছে না নাই? ডাক্তার যদি আমাদের পছন্দের কিছু নিষেধ করে, এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, শ্রদ্ধার সাথে বলছি। ডাক্তার যদি আমাদের পছন্দের কিছু নিষেধ করে, আমরা কি ডাক্তারের সাথে রাগ করি? ডাক্তারের কথা অমান্য করি কেন? ডাক্তার আমাদের ভালোর জন্য বলেছে। ডাক্তার মহা ডাক্তার হচ্ছে ইসলাম। আচ্ছা, কখনো ভেবেছেন ইসলাম যে ইসলাম বলেছে পরিশ্রম করে খাও, সে ইসলাম কেন বলছে সুদ নিষেধ? কেন বললো টাকা তো টাকা? ইসলাম কেন বললো গোশ হারাম? আপনি যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সুদকে অ্যানালাইসিস করেন, আপনি বলতে বাধ্য হবেন আজকে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ হচ্ছে এই সুদের কারণে হচ্ছে। একটু গবেষণা করে দেখেন, এই সুদে সারা বিশ্বের মধ্যে এখন ডলারের দাম বাড়াই দিছে। আগে যেটা 20 টাকা দিয়ে জিনিস পাইতেন সেটা এখন 50 টাকা। আমরা সবসময় বলি জিনিসের দাম বাড়ে, বেতন তো বাড়ে না। কথা বলেন না রে ভাই। জিনিসের দাম বাড়ে, বেতন তো। আগে 10,000 টাকা দিয়ে যে ফ্রিজ পাইতাম, এখন 50,000 টাকা দিয়েও সেই ফ্রিজ পাচ্ছি। একটা কথা মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুলের আদেশ থেকে দূরে যাব, আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারব। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই যেন বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই কথাটা আমি চাইবো আমার ভাইয়েরা, আমার বোনেরা, যারাই আমাকে শুনছেন এই মুহূর্তে, তারা একটু মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পিছন পর্যন্ত বাইরে একটা হাত তুলে দেখেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য জান দিতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন, আছি না নাই? কোরআনের জন্য জান দিতে রাজি আছি না নাই? নবী মুস্তাফার জন্য জান দিতে রাজি আছি না নাই? আল্লাহর জন্য জান দিতে হাসি মুখে রাজি আছি না নাই? একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার আসেন, মারাত্মক একটা কথা। কি হলো, সমস্যা হই নাকি? ও চার ভাই কলে না হতা আড্ডা মারার দেন, আড্ডা আছে। একবার বলেন মারহাবা। যে দুই একজন আমাকে ভালোবাসেন, হাত জোর করে আমি আপনাদের কাছে একটা আবদার করার অধিকার আছে না নাই? আমি শুনি নাই। যে কয়েকজন আল্লাহ এবং রসুলের জন্য আমাকে ভালোবাসেন, আবদার করার অধিকার আছে না নাই? যদি দুনিয়াতে সাকসেস হতে চান, পরকালকে সাজাতে চান, আমার একটা পরামর্শ মনে রাখবেন। আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন, আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ শুনি নাই আমি। আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন যারা আপনাকে কষ্ট দিয়েছে। আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিবেন যারা আপনাকে কষ্ট দিবে। আপনি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে মাফ করেন, সে যেই হোক। আপনার ভাই হতে পারে, চাচা হতে পারে, জ্যাঠা হতে পারে, মামা হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, যেই হোক। আল্লাহর দিকে তাকাই মাফ করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। এটা হচ্ছে সিস্টেম। দিলে বাড়ে, মনে রাখবেন এই পয়েন্টটা। দুনিয়াবি সিস্টেমে দিলে কমে।
কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেমে দিলে বাড়ে। 10 টাকা আছে, 3 টাকা দিলেন, ইকোনমিক্সের চোখে আপনি লসে আছেন, ব্যবসায়িক দৃষ্টিতে আপনি লসে আছেন, কিন্তু কোরআনের দৃষ্টিতে আপনি ডবলের চাইতে ডবল লাভে আছেন। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বে করিমের ফরমান যে আমার নামে 1 দিবে, আমি তাকে 10 গুণ বেশি দান করব। তাহলে আমাদের দৃষ্টি, হুজুর আসছেন, আসলে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের প্রধান অতিথি। ড্রেস ছিল তখন আপনি ছিলেন, যখন কালো ড্রেস ছিল তখন আপনি ছিলেন, আপনি এখন মৃত্যুর পোশাক পরেছেন, সাদা কাফন পরেছেন। আপনি জীবিত থাকলেও মৃত, আর মৃতদের রাগ থাকতে হয় না, মৃতদের সহ্য করতে হয়, মৃতদের সহ্য করতে হয়। ওই রাগী ব্যক্তির রাগটাকে কমাই দিয়েছে হজ, ধৈর্য ধারণ করার সুযোগ করে দিয়েছে হজ। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ হাজে থাকবেন এহরাম অবস্থায়, আপনার শরীরে যদি মশা বসে, তো বাঙালি হাত দে হর কুলি লই তারপর সাইজ তোরে ক্যাঙ্গরিয়া। জামাই বউ বুতর হজ্জে আছে না নাই? বউ বালা হইলেও জামাই হদুনে সেট গড়ি উঠে দিলে আছে না নাই? আবার জামাই বালা হইলেও বউ হদুন উল্টো বুঝতে আছে না নাই? ইতারা যেতে এরাম অবস্থায় তা হ্যাঁ এতে দেবে দি তার হন হজ্জে নাই। তাই আর বাইরে হইতে তুই গরম বিদি ডেলি 3 বার ধরে ফিডো দিবে না আজি সুপকা এরাম বিন্দি দি। সুবহানাল্লাহ। তাহলে এহরাম কি কাজটা করলো? আমাদের রাগটাকে কমাই দিল, ধৈর্য ধরাটা শিখাইলো। আর প্রত্যেকটা মানুষ জানে সে যে ধর্মেরই হোক না কেন, ধৈর্য ছাড়া সফলতা আসে না। আর ধৈর্য শিখাইছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি পার্ট বাই পার্ট বলা হয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইসলাম এত সুন্দর করে আল্লাহ ডিজাইন করে দিয়েছেন, আঙ্গুল বসারও অধিকার নাই, আঙ্গুল তোলারও অধিকার। ইসলামকে তারাই ভুল বুঝে যাদের মন নোংরা, ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের অন্তর্চক্ষু খারাপ, ইসলামকে তারাই ভুল বুঝবে যাদের সত্যিকার জ্ঞান অধিকারী হয় নাই। প্রথমেই বলেছিলাম ইসলামের প্রশংসা, নবীজির প্রশংসা পৃথিবীর বড় বড় নামি দামি মনীষীরা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শেষ কথা, যেহেতু মেহমানে আলা তশরিফ এনেছেন, আমি আর দীর্ঘই করব না, রাতও গভীর হচ্ছে। শেষ কথা বলে আমি চলে যাচ্ছি। এই কারবালা যেটার আলোচনার জন্য আমি আজকে এখানে পর্যন্ত এই কথাগুলো টেনেছি, ওই ইসলামকে সসম্মানে মাথা উঁচু করে বিশ্ববাসীর কাছে ইজ্জতওয়ালা ভাবে পৌঁছায় দেওয়ার জন্য এই কারবালা সংগঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কারবালা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, আলোচনা হবে। তবে আমি এখানে একটা কথা নোট করতে চাই, আপনাদের দোয়া থাকলে, উলামায়ে কেরামের দোয়া থাকলে প্লিজ, আমরা কি এদুন মানুষ সত্য নই বলতে পারে। আমি এক কল নিও না, আরেক কল মুখে কি হবে হাত থাকতে। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, যেদিন মানুষ এক জায়গাতে বেগুন মিলে আওয়াজ করি হলে অত সুন্দর লাগে। বেগুন একই আওয়াজে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসতো বেশে হাজারাতে বিলালের, সেই আজানে ছিল এমন
সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। এই যুদ্ধরে কে ভালোবাসুন না রে? কোনো লাইন টেন আছে নি ভিতরে হতো সম্পর্ক নাই তো নলে ঠিক আছে। ইমাম হোসাইনেরও ভালোবাসুন নি? আওয়াজ নুনি তো হোসেনের ভালোবাসুন নি? এবেলায়ুন ইমাম হোসাইনুল্লাহ এই মিস্টার ইয়াজিদুল্লাহ বন্ধুত্ব আছিল না শত্রুতা আছিল? অবদ্দার শত্রুতা, তাই বেলা কিছু হারানোর দরকার আছে না নাই? এবেল অনে যে ইয়াজিদুরে ঘৃণা করন কিল্লে করন বুঝুন। আর ইয়াজিদুরে ঘৃণা করে দি কিল্লে ওলামায়ে কেরামের কেন মনোযোগ চাই এবং দোয়া চাই দি। আশা করি বার্তা না ওনারা পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ। আরা বেশিরভাগ মানুষ এজিদের ঘৃণা করে দি যেদিন হারন তম্মদ একখান হারন দি এজিদ বাহিনী ইমাম হোসাইনের হত্যা করছি, ঠিক আছে না? আর একখান হারন এজিদ বাহিনী হোসাইনি কাফেলা নবীর আওলাদের উদ্দে অত্যাচার করছি। আর একখান হারন ফানি বন্ধ করে দি। আর একখান হারন বেইজ্জত করিবার চেষ্টা করছি। আর একখান হারন সম্মানী মিশরে অসম্মানী করছি। আর এজিদের ঘৃণা করে দি বিশেষ বিশেষ এই হারনে, ঠিক আছে না? ইমাম হোসেন যে এজিদের গিনা করতো কিল্লে করতো, কারণ ইমাম হোসেন এজিদের যাতে গিনা করেন ইন আরা গিনা করে দেহতে কারবালার পরে, ইমাম হোসেন এজিদের গিনা করে দে কারবালার আগে। ওয়াকেনা বুঝুন আল্লাহর ওয়াস্তে, আরা এজিদের গিনা করে দিক কারবালার পরের ঘটনাতুন। ইমাম হোসেন এজিদের গিনা করে দে কারবালার ঘটনার আগতুন। তো সত্যিকার হোসাইনি হন যে ইমাম হোসাইন যে হারনে এজিদের কিনা করছি, ওই হারনে যদি আর হারনিনে কিনা করি তারে আর বেকুন হোসাইনি হইছি। আরা এজিদের গিনা করি দি ইতে ইমাম হোসাইনের পরিবারও কষ্ট দিয়ে দে তাল্লাই, কিন্তু ইমাম হোসাইন এজিদের গিনা করে দে আন নবীর আদেশ ন মানে দে তাল্লাই। আরা এজিদের গিনা করে দি ইমাম হোসাইনের পানি বন্ধ করে দিয়ে দে এতাল্লাই, কিন্তু ইমাম হোসাইন এজিদের গিনা করছি দে আল্লাহর হুকুম রসুলুর হুকুম ইসলামের হুকুম অমান্য করে দে এতাল্লাই। আরা এজিদের গিনা করে দি পানি বন্ধ করে দিয়ে দে এতাল্লাই। নবী ইমাম হোসাইন এজিদের গিনা করছি দে সুদরে চালু করছি দে তাল্লাই, গোসরে চালু করছি দে তাল্লাই, জেনারে চালু করছি দে তাল্লাই, মদরে চালু করছি দে তাল্লাই। তো ইমাম হোসাইন যে হারনে এজিদের গিনা করছি, এই প্রত্যেকের হারনে যদি আর গিনা করি তারি দেখবেন ইনশাল্লাহ ইমানদার। আরেকটা না জোরে হন যাব না এই মিস্টার এজিদে কেন করছি হত্যারণ নেই ভাই বোন বলে বিয়ে করান যায় কিরবা নামাজ বিল্লিল্লাহ ছোট কই আর একখানা ছোট করে হন না। ইসলামে হই দে ভাই বোন বিয়ে করন মাইকুর আওয়াজের দুজার একখানা এই হতানুনি শেষ করি দন। ইসলামে হদ দে ভাই বোন বিয়ে করন হারাম হন না কেন জোর হন ভাই বোন বিয়ে করন হারাম। এবার অনারা কেন চুপ করে দেখুন যুবক কেন মাতি হন চাই বিয়ে করি বেল্লাই মায়ে পরে বিয়ে দি বেল্লাই মরদ ফোয়া লাইব না পুরুষ লাইব না নড়াইব, মরদ ফোয়া বিয়ে করি বেল্লাই মায়ে ফা লাইব না নড়াইব। তো বাইবে কি মায়ে ফর দলত না মরদ ফর দলত নমাত বাই বেকি মাই ফর দলত না মরদ ফর দলত, বইনি বেকি মরদ ফর দলত না মাইয়ার দলত। উনতে খারাপ লাগিল বুঝিবার চেষ্টা করিবেন হনদিন ভাবি ন আসন কিরে ফুয়া মাইয়ে বিয়ে হইলো তো যে গুই তো বাইবে তো ফুয়ার দলত বনিবে তো মাইয়ের দলত, তারা তারা বিয়ে হইতো সম্পত্তি জিন আসিন আর বাইরে ন যেত ঘরের সম্পত্তি ঘরত তাই যেত হারাম কিল্লে করছি সুবহানাল্লাহ নহর। ইসলামে ভাই বোন বিয়ে করন কি কি কিল্লে করছি না না কেন জানন না উনুন ওয়া নমাইতাম হই দেখ না মাসালা বুঝিল জাগা ছোট দে আসলে তাহলে ছোট আওয়াজও বড় লাগান দে যদি জাগা বড় হইতো চলে না সোজা আওয়াজ ইন যাইতো কোশ্চা নহলে হইম দেয় নহলে সাইজ করে দিস হইম না ইনশাল্লাহ বিয়াদবি মাফ করিবেন শুধু বুঝিবেন আর ভাই বোন কলে ফুয়া বেল্লাই মরদ ফুয়া লাইব মাই ফুয়া লাইব জিবের আরা জামাই বউ হই, ঠিক আছে না? তা জামাই যদি ভাই হয় বউ যদি বই নয় দুজনের রক্ত গ্রুপ আলাদা, দুনুয়ার রক্ত গ্রুপ আলাদা, নাম আলাদা, বেগিন আলাদা, কিন্তু ডিএনএ এক। অনে জাত জামাই অনার বউ জিবে রক্তের গ্রুপ মিলতাইলো ডিএনএ আলাদা। আর ডাক্তার হতে ডিএনএ
বেগুনে যদি এক হয় ইতার মাধ্যমে জুন সন্তান আইব উগ্র সুস্থ হইতুনু বেগুনে আপনার বেলা বুঝে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে হর 1450 বছর আগে মানুষরে এই আজাবতুন বাঁচাই বেল্লাই আল্লাহ ইগেন আগতুন হারাম করে দিয়ে এটা লাই স্বাস্থ্য ভাই নে বিয়ে হয় নয় বাংলা 3 তালার ওয়াল আল্লাহ 2 তালার ওয়াল আল্লাহ ওই দিকে নহত তো ওদুনা লাইন দিরে কি দেন রে ওয়া অহ আবার আল্লাহ কবুলও করে ফেলে তারে এই ঠিকই নহর দেখো না 3 তালা ওয়াল আল্লাহ 2 তালার বিয়ে অন্যান্য আবার 2 তালা ওয়াল আল্লাহ 4 তালার বিয়ে অন্যান্য কিন্তু 2 তালা ওয়াল আল্লাহ 2 তালার ওয়ালার বিয়ে কিয়া ইসলামে হারাম গজি কিয়া হারাম গজি এন্ড আর আল্লাহ অকল্যাণ হারাবি আছে নাই হারাম গজি দেন আজি তোনার ইসলাম মানি চলিতে জন্য ইনশাআল্লাহ